টাইম ম্যানেজমেন্টে যে আমরা যে ছুটিটা করছিলাম বিভিন্ন কারণে হয়তো একটু আমাদের কম বেশি হয়ে গেছে। তো আমি তারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে একটা অধিকার নিয়ে করতেছি কেন যে আমরা যেহেতু এই প্রোগ্রামটা প্রতিষ্ঠা করছি, ঠিক আছে, এই কারণে তার মধ্যে করতে হবে, ঠিক আছে। আমরা মনে করি ঠিক আছে যে কোনোভাবেই হোক না কেন করি, আজকে এমন একটা দিন অনেক প্রবলেম আপনারা জানেন, আমরা দুই তিনটা ডেট চেঞ্জ করছি, কেন করছি এর ব্যাখ্যাটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসেন আসেন এখন আমাদের কোরআন তেলাওয়াত করবেন ইব্রাহিম ভাই, এমবিএ শিক্ষার্থী। ওকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়? بسم الله الرحمن الرحيم. الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ধন্যবাদ ইব্রাহিম ভাইকে। এখন তাকে অনুরোধ করবো আমাদের অনুষ্ঠান سورة فاطمة أنا ترجمة সবাই আমাকে অফিসিয়ালি বা ফর্মালি উদ্বোধন তো হয়ে গেছে, তো আপনাদের আয়োজক কর্মকর্তা আপনারা যারা সার্বিক সহায়তা করছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের পার্টিসিপেশন। আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে যারা শিক্ষার্থী প্রোগ্রামে সবাইকে পিরিয়ড শুরু হয়নি এবং আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমাদের আয়োজক কমিটিতে যারা কাজ করতেছেন এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য, এতদূর পর্যন্ত আগে নেওয়ার জন্য, এবং যারা অলরেডি আলিম সাহেব বলেছেন যে আমাদের অনেকেরই কাজ আছে, বিশেষ করে শুক্রবার দিনটাতে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো থাকে, পরিবারকে সময় দেওয়ার ইস্যু থাকে, বাট আমরা যারা এখানে পড়াশোনা করি এবং পড়াই সবাই একটা ফ্যামিলি, এটাও একটা পার্ট যে ফ্যামিলিকে আপনারা সময় মাসে 4টা শুক্রবার, 3টা শুক্রবার আপনারা আপনাদের ফ্যামিলিকে দিচ্ছেন। কোনো 6 মাসের মধ্যে এক বছরের মধ্যে একটা শুক্রবার আপনি এনপিআইইউবি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ফ্যামিলিকে দিন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আসছে তাদের ফ্যামিলি সহ, এই জন্য আমরা আরো বেশি খুশি হয়েছি। বিশেষ করে আমাদের এই যে সামনে বসে আছে একটা ম্যাডাম, এই পাশে আমার একটা স্টুডেন্ট, এই জন্য আরো বেশি খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে যে তারাও মনে করতেছে যে এই ডিপার্টমেন্ট তার ফ্যামিলিটাও আমাদের পার্ট। এই জন্য আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। রানা স্যারও বক্তব্য দিবে বা রানা স্যারও এই অভিমত পোষণ করবে এই জন্য। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে বিবিএ এবং এমবিএ স্টুডেন্ট সিনিয়র জুনিয়রের যে ইস্যুটা, এটা আপনারা ভেঙে ফেলছেন। দ্যাট মিনস বিবিএর অনেক স্টুডেন্ট আছে যে সরি টু সে আমার থেকে অনেক সিনিয়র,
আবার এমবিএ তে অনেক স্টুডেন্ট আছে যারা জুনিয়র। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে দেখা যায় আপনারা অনেক বড় বড় পজিশনে অনেক বড় জায়গায় কাজ করেন, মানে আপনার পার্সোনাল লাইফ বা বিশ্ববিদ্যালয় কালচার কিরকম হওয়া উচিত সেটা আপনারা দেখায় দিচ্ছেন। বিশেষ করে আপনাদের যারা রানিং স্টুডেন্ট আছে এদের সাথে বিশেষ করে আমার কথাবার্তা বলা, পাশাপাশি চলা, আচরণ, কোড অফ কন্ডাক্ট, এই বিষয়টা আপনারা আলহামদুলিল্লাহ কভার করতে পারছেন। বাট একটা বিষয় ল্যাকিং আছে আমাদের, সেটা হলো যে যারা জুনিয়র আছি, জুনিয়র পার্টিসিপেশনটা বেশি হওয়া উচিত বা হওয়া উচিত ছিল। বাট তারপরেও আমরা সিনিয়ররা এখন জুনিয়র রোল প্লে করছি আর লাস্ট মোমেন্টে এসে। এবং আমি প্রথম দিকে বলে আসতেছিলাম যে প্রোগ্রাম করলে মানুষের মনের খোরাক আছে, এটা আসলে আপনারা যে বিশ্ববিদ্যালয়ে এসে সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, এই মেমোরিটা আমাদের লাইফে বা আমাদের মেমোরিতে থেকে যাবে সারা জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত। এবং একটা আপনাদের জন্য আপনার যারা আপনাদের ফ্যামিলিতে যারা আপনাদের ধরেন ছেলে মেয়ে বা আপনাদের নাতি নাতনি, একটা জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তাদের কাছে শেয়ার করার একটা জায়গা থাকবে যে হ্যাঁ আমি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এখানে আমাদের প্রোগ্রাম করছিলাম বা প্রোগ্রাম হয়েছে। দেখেন পড়াশোনা তো এটা মানে রুটিন ওয়ার্ক, আসলেন, পড়লেন, পরীক্ষা দিলেন, সার্টিফিকেট নিয়ে চলে গেলেন। তো বিশ্ববিদ্যালয় এটা আসলে একটা ইউনিভার্সাল জায়গা। এই জায়গাটা শুধুমাত্র আপনাদের একাডেমিক বিষয় শেখানো হয় না, এখানে কর্পোরেট ইস্যুগুলো, কর্পোরেট কালচার কিভাবে শিখতে হয়, আপনার কোড অফ কন্ডাক্ট কিরকম, আপনার সোশ্যাল নর্মসটা কিরকম হবে, আপনার ভ্যালুটা কিভাবে এনহ্যান্স হবে, আপনার ইথিক্সটা কিভাবে এনহ্যান্স হবে, এই বিষয়গুলো এখানে শেখানো হয়। তো দেখেন আমরা এক জায়গায় হয়েছে গেট টু করাইছি, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তো আমি আসলে একাডেমিক বক্তৃতা হয়ে যাচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের লিডিং যে ক্যাপাবিলিটি এখানে কিন্তু গ্রো করতেছে। তারপরে টিমে কাজ করা, তার টিম ওয়ার্কের যে ইস্যুটা, সেখানে এখানে কিন্তু আমি শিখতে পারতেছি বা গ্রো করতে পারতেছি। তো এই বিষয়গুলো আসলে পড়াশোনার মাধ্যমে আমি বইয়ের পড়া থেকে আপনাদের শেখাতে পারবো না। এই জন্য আসলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাবিং থাকে, বিভিন্ন অ্যাসোসিয়েশন থাকে, এখানকার মাধ্যমে শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার পাশাপাশি আমরা অনেক কিছু স্কিল যেগুলো আমাদের এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা এনহ্যান্স করতে পারি। তো ইটস ওয়ান অফ দেম, একটা পার্ট যে একটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা থেকে শুরু করে প্রোগ্রামটা সর্বশেষ সমাপনী ঘোষণা করা পর্যন্ত অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এখানে এসে সবাই সবার সাথে কথা বলতেছি, একটা গুড রিলেশন তৈরি হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় জেনে থাকেন, বিশেষ করে অ্যালামনাই, এই কথাটার সাথে সবাই আমার মনে হয় সবাই পরিচিত। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে। এই প্রোগ্রামে আমার একটা চাওয়া আছে আপনাদের কাছে, বিশেষ করে যারা এখানে স্টুডেন্ট, আমার প্রিয় স্টুডেন্ট যারা বিবি এবং এমবিএ তে যারা আছে, আমি জানি অনেকেই আপনারা জবের পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশি এখানে বিবিএ বা এমবিএ কমপ্লিট করতেছে। বাট আমার চাওয়াটা বা আমার দাবিটা হলো, এতদিন তো শুনে আসছেন শিক্ষকের কাছে ছাত্ররা দাবি করে, আর ছাত্রর দাবি শিক্ষকের কাছে। দাবিটা হলো প্রোগ্রাম করতেছেন আলহামদুলিল্লাহ, একটা দাবি হলো সেটা আপনি একটা অ্যাসোসিয়েশন একটা দাঁড় করা দিয়ে যাবেন, মানে বলতে পারেন যে আপনারা পায়োনিয়ার। আমি থাকি বা না থাকি, আমাদের শিক্ষক থাকুক না থাকুক, এই বিশ্ববিদ্যালয়ে আপনারাও একসময় থাকবেন না, আমরাও থাকবো। বাট জুনিয়র যারা এই বিশ্ববিদ্যালয়ে মানে হাজার হাজার বছর পড়বে, তারা বলতে পারবে যে এই বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের পায়োনিয়ার অ্যালামনাই হয়তো অমুক, পায়োনিয়ার অ্যালামনাই তাহের, পায়োনিয়ার অ্যালামনাই ইনি, পায়োনিয়ার অ্যালামনাইয়ের এটা সারা জীবন মনে থাকবে। আমি আপনাদের কাছে বিবিএমবির সকল শিক্ষার্থীকে আমি অনুরোধ করতেছি, আপনারা একটু সময় দিয়ে একটা অ্যাসোসিয়েশন দাঁড় করা দিয়ে যাবে, এটার রান করে দেন, তারপরে বাকিটা পরে জুনিয়র ব্যাচ যারা আসবে তারা আস্তে আস্তে মানে এটা রোল প্লে করবে। আমার একটা দাবি আজকের এই দিনে, সুন্দর দিনে, সমাপনে আমার এই দাবিটা দয়া করে একটু মাথায় নিয়ে আপনারা একটা অ্যাসোসিয়েশন প্লিজ একটু তৈরি করে এটা একটা রান করে দিন। বিবিএ এবং এমবিএ যারা আছেন সবাইকে আমি খুব খুশি হবো পার্সোনালি, একটা অ্যাসোসিয়েশন যদি দাঁড় করাতে পারেন। যেমন ধরেন আমারই ধরেন একটা রক্তের প্রয়োজন, আমি তো তাহের সাহেবের ফোন দিলাম, তাহের সাহেব আমার স্টুডেন্ট, উনি বাইরে কেউ রিকোয়েস্ট করে আমার রিকোয়েস্ট করার মধ্যে পার্থক্য আছে। আবার তাহেরেরই একজন জুনিয়র বিবিএ তে পড়ে একটা মেয়ে বা একটা ছেলে বলতে দিন, তাহের ভাই আমি আপনার ডিপার্টমেন্টের ও ব্যাচের শিক্ষার্থী, ভাই দয়া করে আমাকে ও এই নেগেটিভ বা ও পজিটিভ রক্ত একটু ম্যানেজ করে দিতেন। তাহের সাহেব কিন্তু ওনার একটা ভিতরে দাঁড়া দিয়ে উঠবে, কারণ সে ওই স্টুডেন্ট, ওই বিশ্ববিদ্যালয়, ওই ডিপার্টমেন্ট, বাইরে থেকে রিকোয়েস্ট করলে তার মনে অতটা নাড়া দেবে। ঠিক সেম ভাবে তাহেরেরও রক্ত প্রয়োজন পড়লো তাহের সাহেবের। শুধু রক্তের ইস্যুটা বললাম, অনেক ক্ষেত্রে হয়, যেমন জবের ক্ষেত্রেও হতে পারে। তাহের সাহেবের ফোন দিল যে তাহের সাহেব আমার একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবে, আমাদের বিবিএর একটা স্টুডেন্ট ফোন দিল, উনি কিন্তু ওনার পাওয়ারতে করে দিতে পারে। সেম ভাবে এখানে যারা আছেন আমি জানি সবাই বড় পজিশনে জব করেন,
একটা ইন্টার্নশিপ ব্যবস্থা করে দেওয়া আপনাদের জন্য খুব বেশি মানে কঠিন হবে না। এমনকি আপনার ইচ্ছা করলে ভালো স্টুডেন্টকে জবও দিতে পারবেন। আই নো আপনার প্রতিষ্ঠানে হোক বা অন্য প্রতিষ্ঠানে হোক, অথবা জব না দিতে পারলেও একটা সুপারিশ করতে পারবে। এই বিষয়টা এই বিশ্ববিদ্যালয়ে যারা ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে বা আপকামিং হাজার হাজার বছর ধরে যারা পড়বে, সবাই এই বেনিফিটটা নেই। একটা ছেলে জব পাইলো, সে আবার যখন তার জুনিয়রকে আবার সে জব, সে আবার তার জুনিয়রকে জব দেবে, বা জব দেওয়া বলতে জবের ব্যবস্থা করা, হেল্প করা, রিকমেন্ড করা, সাজেশন দেওয়া। তো ভাই দয়া করে একটু অ্যালামনাইটা একটু দয়া করে একটু, আমি এখানে আব্দুল হালিম সাহেব আছেন, সাহেব সাহেব আছেন, পাশে বিবি স্টুডেন্ট আমরা আছি, আপনি আছেন, সবাইকে আমার একটা অনুরোধ, বিশেষ করে ফিমেল যারা আছেন তাদেরকেও বলতেছি, একটা প্লিজ আপনারা শেষ করে যাওয়ার আগে, সার্টিফিকেট নেওয়ার আগে দয়া করে একটা অ্যালামনাই তৈরি করে দিন। এটা আমার একটা, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডিপার্টমেন্ট তৈরি করে, স্টুডেন্ট এটা আপনাদের অ্যাসোসিয়েশন। তো এই আর কি, আর আসলে আজকে অনেকক্ষণ কথা বলছি, ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রামটা আল্লাহর নামে শুরু করি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। একে তাকে সুন্দর নির্দেশনামূলক এবং পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে বলতে তার যে চাওয়াটা বললেন, আমি আশা করব আমাদের মধ্যে যারা আছে, এটা অনেক সময়ের বিষয় না, বিভিন্ন পরীক্ষার সময় ক্লাসের সময় আমরা আসবো, আমরা একটা সংগঠন চাইলে করতে পারবো ইনশাআল্লাহ, যদি সবাই আমরা সহযোগিতা করি। ঠিক আছে, তো এটা করতে কেমনে কি কোন পরামর্শ নির্দেশনা আমরা তাদের কাছ থেকে পরে নিয়ে নিব। সবার কাছে মানে স্টুডেন্ট হিসাবে আমি সবার কাছে অনুরোধ করব, তাহলে যদি ফাউন্ডার হিসাবে যদি আমরা একটা কাজ করে দিতে পারি, আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে এটা মনে রাখবে আশা করি। ঠিক আছে, আর এরকম কোনো সংগঠন থাকলে যে কোনো সময় যে কোনো কেউ যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয়, এটা মানে আমি এখন একটা অভিজ্ঞতার কথাই বলি। ধরুন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমার 26,000 এমপ্লয়ি রানিং, এখানে আমাদের সফটওয়্যারে সব কিছু কাস্টমাইজ ইনফরমেশনগুলো ম্যাচ করে। যদি কোনো, এই যে স্যার ব্লাডের কথা বললো, এটা মাঝে মধ্যে আমি নিজেই করি আর কি, আর আমারে বলে ভাই একটু আমাদের ব্লাড লাগবে, আমাকে মুখে, ঠিক আছে এই এই অবস্থাটা একটু প্লিজ হেল্প করেন, আমি কিন্তু আমার জায়গা থেকে চেষ্টা করি। অথবা পথে ঘাটে রাস্তায় কোনো বিপদে বললাম, আমার ওই চেনের যদি কেউ থাকে তাকে একটা ফোন দিব, ভাই আমি একটু প্রবলেমে বসছি, দেন সে কিন্তু তার জায়গা থেকে কিন্তু অবশ্যই হেল্প করবে। আমি যদি কাউকে হেল্প করি তাহলে কিন্তু আমার বিপদে কোনো না কোনোভাবেই কিন্তু আমি হেল্প কিন্তু পেয়ে যাবো। পৃথিবীটাই সব কিছু কিন্তু দিদার দেয়, আপনি যদি কাউকে সম্মান দেন তাহলে আপনি সম্মান পাবেন, এটাই সব জায়গায় এরকমই আর কি। ধন্যবাদ তাকে। এখন আমি রানা তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এই প্রোগ্রামটাকে সাফল্যের দিকে এগিয়ে আসছেন। স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্ট আব্দুল হালিম এবং সিরাজুল ইসলাম। আমি মনে করি এরা দুজন হলো এবার কি, বুঝছেন তো, সবাই মানে আপনারা তো আছেন, কিন্তু ক্লাস নিয়ে ক্লাসের মধ্যে এরা যেভাবে সবকিছু এনার্জেটিক ভাবে সামলায়, আমি একটু অবাকই হয়ে যায়। আমার দ্বারা হয়তো সম্ভব না এই বয়সে গেলে পরে এত কিছু করা। এই দুজন যেভাবে দায়িত্ব নিয়ে এই জিনিসটাকে এতদূর আনছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের হেড মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার, যিনি সবার জন্য মেন্টর হিসেবে কাজ করতে এই প্রোগ্রামে। আমি কিছুদিন আগে একটা গ্রুপে মেসেজ করছিলাম, তো সেখানে এক্সপেক্ট করছিলাম যে জুনিয়র যারা আছে তারা হয়তো এই প্রোগ্রামে আসবে। কেন আসবে? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ছিলাম বা যখন অধ্যয়নরত ছিলাম, তখন কিছু জিনিস ফিল করছিলাম যে তখন যখন নতুন ভর্তি তখনই জানতাম না যে কিভাবে একটা সিভি লিখতে হয়, কিভাবে কোনো প্রোগ্রামকে ম্যানেজ করতে হয়। এই জিনিসগুলো কিন্তু শেখার প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়। সেখানে আমি চাইছিলাম যারা জুনিয়র আছে তারা হয়তো বেশি অ্যাটেন্ড করবে এবং সরাসরি এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত হবে। এই জিনিসগুলো অ্যারেঞ্জ করাও কিন্তু একটা ম্যানেজমেন্টের বিষয়। আপনাদের সাথে আমাদের আমার এই সেমিস্টারে হয়তো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের কোর্স আছে, ম্যানেজমেন্ট
বইয়ে পড়ে আপনি কি শিখবেন? এখানেই তো ম্যানেজ। আপনি যদি আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা শিক্ষককে ম্যানেজ না করতে পারেন, তাহলে তো আপনি ম্যানেজমেন্ট শিখলেন না। আমি বইয়ে পড়ায় আপনাকে কি শেখাবো? আমি চাইছিলাম এই জন্য যে ওরা আসুক। আপনারা যেমন বললেন যে একটা গ্রুপ, সরি একটা অ্যাসোসিয়েশন করার কথা, এটাও আমার উদ্দেশ্য ছিল এখানে আসা। কারণ আপনারা সবাই অনেক ভালো ভালো পোস্টে জব করেন, আমি যতদূর জানি অনেক ভালো জায়গা আছে। সেখান থেকে আমি চাচ্ছিলাম যারা ফ্রেশার, আমি বেশিরভাগ কথা বলবো ফ্রেশারদের নিয়ে, এদেরকে আপনাদের কাছে অ্যাসাইন করে দিতে। কেন? একটা ইন্টার্নশিপ করবে, যদি সে বেটার পারফরমেন্স করে দেন আপনি কিন্তু তাকে রেফার করতে পারবেন যে আপনার ইউনিভার্সিটির একজন জুনিয়র। এই জন্য আমার কিছুদিন আগে মেসেজটা দেওয়া ছিল। যাই হোক, মন থেকে না চাইলে অনেক কিছু হয় না। এখানে আমি যতদূর জানি আজকে সকালবেলা এসে শুনলাম আমাদের স্টুডেন্ট আবু তাহের ওনার মামে মারা গেছে। উনি ওনার জানাজা কিন্তু 1:30 বা নামাজের পরে, জুম্মার পরে উনি কিন্তু চলে আসে। মন থেকে চাইতে হবে না, মন থেকে চাইবেন শুধু এখানে পড়তে আসে না, সবকিছু শিখতে আসা। আমরা এখানে আসছি লার্নিং বাই শেয়ারিং করতে। বুঝছেন কিনা আমার কথা? যে আমরা একজন আরেকজনের সাথে মিশবো, বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, একজন আরেকজনের কালচার শিখবো, ম্যানার শিখবো। একটা কথা, সিনিয়রদের মধ্যে যে জিনিসটা পাই, জুনিয়ররা অনেক কিছু জানে না। আমি এই জন্যই চাইছিলাম গেট টুগেদারে সবাই এসে, সবাই যেন শুধু পরিচয় দিয়ে গেল যে আমি অমুক অমুক ব্যাচের, এটা অনেক কিছু শেখার আছে। ব্রিটিশ স্টুডেন্টের সাথে যখন কথা বলি তাদের কার্টেসি দেখে অবাক হয়ে যায়। আমার মনে হয় আমি কিছুই শিখি, তাদের কার্টেসি দেখে আমার মনে হয় আমি কিছুই শিখিনি। এগুলো তো শেখার আছে, একসাথে হইলেই না শেখা যাবে। যাই হোক, আমাদের যে উদ্দেশ্যে এখানে আসা গেট টুগেদার, আশা করি আজকে সবার সাথে শুধু নাম জেনে যাবেন না, কে কোথায় আছেন, কেমন আছেন, সিনিয়র জুনিয়র সবাই এই জিনিসটা, এই ব্যারিয়ারটা না রেখে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক করবেন। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে এখনো মানে জার্নাল আছে, অন্য কোনো ডিপার্টমেন্টের জার্নাল আছে, রিসার্চ পেপার পাবলিশের জন্য যে জার্নাল, সেটা কিন্তু আছে। তার যেটা বললাম, অ্যাসোসিয়েশনও যেন আমরা চাই আমাদেরটাই প্রথম আসে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনই আগায় থাকে। আর আপনি যেটাকে রিপ্রেজেন্ট করবেন তারা আপনারা। আমার জন্যও দোয়া করবেন। আমি আসলে ফর্মাল কথা কম বলতে পারি, এই জন্য চিন্তা পয়েন্টে চলে আসছি। আর আপনাদের জন্য শুভকামনা থাকবে, শেষ করবেন শুধু সার্টিফিকেটের জন্য না, এরপরেও আমাদের সম্পর্ক ভালো থাকবে আশা করি। আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যারকে, স্যারের সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। স্যারের এই কথার সঙ্গে একটু আমি এক করতে চাই। স্যার যেদিন মেসেজটা যেদিন গ্রুপে দিতেন, সেদিন আমাদেরও খারাপ লাগছে, আমরা স্টুডেন্ট হিসেবে সমাজকে কমফোর্ট করতে পারি নাই। আমাদেরও প্রত্যাশা ছিল যে এরপরেও হয়তো কেউ এখানে আমাদেরকে একটু সহযোগিতা করবে। সহযোগিতা বলতে আমরা সবাই একত্রিত হব, আমি আমার নিজের জন্যেই, কিন্তু আসলে যারা অ্যাবসেন্ট এখন আমরা যারা প্রেজেন্ট হয়েছি, আমি তাদেরকে আমরা বলবো আমরা আসলে লাকি না, আমরা একত্রিত আসছি, আমরা আমার নিজেদেরকে ছোট বলবো কেন আমি প্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, এই পর্যায়ে একটু সিরাজ ভাইকে বলবো কিছু বলার জন্য, তারপরে আমরা একটু পরিচয় করবো, শুরু করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যকার গেট টুগেদার অথবা মিলন মেলার প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন, প্রিয় ভাজন, ডিপার্টমেন্টের আমাদের চেয়ারম্যান জনাব তৈজুল ইসলাম স্যার, এবং আমাদের অন্তঃস্থলের প্রিয় রানা স্যার এখানে উপস্থিত আছেন। এবং আমাদের এই বিষয়টার প্রথম অবতারণা আমরা তাদের থেকেই শুনেছিলাম, এবং আমরা আগ্রহ করে বিষয়টা অ্যাকসেপ্ট করেছিলাম। কিন্তু আমরা একটু পরিচালকের যেটা বিষয়, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম, আমাদের সহচর বলেন, কলিগ বলেন, অথবা আমাদের যারা সোলমেট যারা আমরা আছি, তারা আমরা হয়তো সবাই একত্রিত হতে পারিনি। হয়তো অনেকের অনেক সমস্যা থাকতে পারে, তাতে এখন তারপরেও যেহেতু আমরা এই প্রোগ্রামটাকে ছাত্রের উদ্যোগে বা ছাত্রের
নির্দেশনায় আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি এবং সফল হয়েছে বলেই আমরা বলবো। সেই দিক থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমে আমি একটি কথা দিয়ে শুরু করতে চাই। আমাদের প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন ম্যানেজমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক মান্নানের একটি উক্তি, নয়ন ও মন চিরকালের সকাশকি, দুইয়ের মিলন ঘটিয়ে একাগ্র চিত্তে কোনো অধ্যায় অধ্যয়ন করিলে অধ্যয়নান্তে উহা হৃদয়ের মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকবে। এই কথাটাকে ধারণ করি আমরা আমাদের লেখাপড়ার যে জীবনকাল, আমাদের ছাত্র জীবন, আমাদের এই কর্মকাল আমরা অনেকটাই উত্তরণ করতে পেরেছি বলেই আমরা মনে করি। এবং আমাদের জীবন সামনে এখন আমাদের বলতে গেলে চলতেছে, আমরা লাস্ট স্টেজে আছি, আপনারা অনেকেই ফার্স্ট স্টেজে আছেন। আপনাদের জীবন আরো জ্যোতিময় হবে এবং আরো কামিয়াবি সাকসেসফুল হবে, আমরা সেটা প্রত্যাশা করছি। এরপরে আমরা যেটা বলবো যে আমরা আপনাদেরকে আসলে তেমন কিছুই করতে পারি নাই। এটুকু বলবো যে তোমার খাতার প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা, আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না। এই উক্তি নিয়ে আমরা বলবো যে আমরা আসতে পেরেছি, একটা রেখা তো অঙ্কন করতে পেরেছি, এইটুকুই আমাদের অর্জন, এইটুকুই আমাদের প্রাপ্তি, এইটুকুই আমাদের আমরা বলবো জ্ঞান গরিমা অর্জন করতে পারছি বা নিতে পারছি। বিখ্যাত পর্যটক ইবনে বতুতার একটি উক্তি আমরা বলবো। উনি বলেছেন যে আমাদের জ্ঞান তখনই পরিপূর্ণ হবে যে যখন আমরা পরিভ্রমণের মাধ্যমে অথবা ভ্রমণের মাধ্যমে আমরা জ্ঞানটাকে সম্পূর্ণ করব। আমরা বইয়ের জ্ঞান আমরা 50% অর্জন করতে পারি, আমরা ছবি সিনেমা থেকে আরো হয়তো 10% অর্জন করতে পারি, কিন্তু পরিপূর্ণ যখন জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে ভ্রমণে বেরোতে হবে এবং বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। এইটাও একটা পার্ট অফ দা ট্রাভেল। তাইলে সেখানে আমরা এই যে সমবেত হয়েছি, এক একজন এক এক পরিবারের, এক একজন এক এক অঞ্চলের, এক একজন এক একটা পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে এসেছে, সেই এনভায়রনমেন্টটাকে ধারণ করে এসে এখন এই এনভায়রনমেন্টের সাথে তারা কোঅর্ডিনেট করেছে বা সমবেত হয়েছে বা কোঅর্ডিনেশন করেছে। সেই ক্ষেত্রে আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি বা ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের জীবন আরো সফল হবে, কামিয়াবি হবে। স্যাররা একটা প্রত্যাশা করেছেন আমাদের থেকে, আমরা মনে করি এটা তেমন কিছুই না, এটা সামান্য একটা ব্যাপার। একটা আমাদের যদি অ্যাসোসিয়েশন হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয় এবং এটা পায়োনিয়ার আমরা যদি হতে পারি, আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। আমি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা বলি। আমাদের এখানে একাডেমিক যে কিছু লোকজন আছেন, গতকাল আমাদের শ্রদ্ধেয় স্বগত স্যার, যিনি পরমাণু বিজ্ঞানী নামে পরিচিত, বাংলাদেশে উল্লেখযোগ্য, তার একটা ফেয়ারওয়েলে আমরা অ্যাটেন্ড করেছি এবং উনি গিয়েছেন। উনি আমরা বলবো এই দেশের একটা আছে 10 জন বিজ্ঞানীর মধ্যে উনি একজন। কূটনীতিকতা এক ধরনের বিজ্ঞানী ছিল, আর এখানে উনি পরমাণুর যে অবতারণা করেছেন, পৃথিবীতে বাংলাদেশ 33তম অবস্থানে, পৃথিবীতে বাংলাদেশ 33তম অবস্থানে আমাদের এই অবস্থানটাকে নিয়ে যেতে পেরেছে। তার অন্যতম কর্ণধার আমি বলবো নিশ্চিত আছে, তার সাথে সাথে হলো স্বগতার প্রসাদ, তার সাথে আরো কিছু কিছু লোক আছে, আমি অনেকের নাম হয়তো জানি না। তবে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি যতটুকু জানি উনি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টার বেশি ঘুমাতে পারে না। আমারও একটু সৌভাগ্য হয়েছিল ইউরোপে যাওয়ার বা রাশিয়াতে যাওয়ার, তখন আমরা দেখেছি তারা কিভাবে কাজ করে। ওখানে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমাতে দেয় না। আমরা তো সারাদিন ঘুমাতে পারি, খেতে পারি, ঘুরতে পারি, আর ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওদের ডেডিকেশন হলো কাজ। রাতে 1টা বাজে 2টা বাজে মিটিং করছে, আপনার খাওয়া এইরকম কথা হচ্ছে, খাওয়া হচ্ছে, আপনার মিটিং হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, একটার পর একটা কাজ হচ্ছে। এই দেশটা আসলে কিছু লোকের যদি ডেডিকেশন না থাকতো, দেশটা আসলে এই পর্যায়ে আসতে পারতো না। আমরা সেটা ধারণ করি বা বুঝতে পারি। আমাদের মধ্যে কিছু লোক যদি আগায় না আসে, আমরা যদি অ্যাসোসিয়েশনটাকে দাঁড় করাতে না পারি, আমরা যদি এই প্রোগ্রামটাকে সবল না করতে পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা নিয়ে লাভটা কি? আমরা সেটাই মনে করি। তবে আমরা বলবো যে আমাদের জীবনে সাধারণত ব্যর্থতা নেই, আমরা এটা কল্পনা করে এই পর্যন্ত এসেছি এবং আপনারা আমাদের সারথি হবেন, সেইভাবে আমরা এগিয়ে যাব স্যারদের সহায়তায়। সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ সিরাজ ভাইকে। তো একটু অ্যাড করতে চাই এই যে আজকের গেট টুগেদার প্রোগ্রামটার ব্যাপারে।
আমি বিবিএর স্টুডেন্ট রানিং হইলেও আরেকটা পরিচয় আছে, আমরা আগে এমবিএ করছি। আমাদের অফিসের পরিচিত কারণে আমাদেরকে আবার বিবিএ করতে হচ্ছে, আমরা কয়েকজন আছি আর কি। তো বিষয়টা হলো কেন এটা বললাম যে আমরা যখন এমবিএ কমপ্লিট করছিলাম তখনই কিন্তু এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার কথা ছিল। আমরা বিভিন্ন পরিচিত কারণে আমরা করতে পারি নাই, আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা সময় দিতে পারি নাই, এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষ থেকে শুরু করে স্যাররা আমাদেরকে অনেকবারই বলছিল, আমরা চেষ্টা করছিলাম, ওই সময় কিন্তু পারি নাই। যাই হোক, এত কথা বলা যাবে না, আমি একটু সবসময় কথা বেশি বলি ফেলি অনেক সময়। যাই হোক, আমরা এখন পরিচয় করবো থেকে শুরু করি। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আমি একটা বেসরকারি অর্গানাইজেশনে চাকরি করি, এনজিও আশা। এখানে আমি এইচআর বিভাগে আছি আর কি। হ্যাঁ, এখান থেকে শেষ করে, এখান থেকে শেষ করো, সাররা দিয়ে শেষ করো। আমি সিরাজুল ইসলাম, আমি অ্যাকাউন্টস অফিসার কাম ডিডিও, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি গ্রেড 6 এ আছি। আমি প্রায় 30 বছর সার্ভিস ইতিমধ্যে বার হয়ে গেছে, আর 5 বছর আছে। থ্যাংক ইউ। অবশ্যই আমরা তো বলছি, এখন হলো আপনার একটু ডান সাইড থেকে শুরু করেন নাকি? এটা লাগবে না এটা দিয়ে দেবো। একটু বলি, এখানে আমাদের কারো গেস্ট আছে, যদি গেস্ট থাকে শুধু গেস্টের, আমার যদি গেস্ট থাকে আমি বলবো যে উনি আমার গেস্ট, এতটুকুই। গেস্টের পরিচয় দরকার নেই, আমার মনে হয় আর কি। নাম বলবে, এই বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্ট, কোন প্রোগ্রাম সেটা বলবে। এখন তো কাজ করতেছি এইটা নাম আর স্টুডেন্ট, ওদের ইউনিভার্সিটি আর ওদের ব্যাচ, বিবিএ না এমবিএ করতে হবে। তারপর হলো চাকরিগুলো করবে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমবিএ 16 ব্যাচ। বর্তমানে আমি এখন আজিম গ্রুপে আছি, প্রায় 18 বছর আমার। কোথায় জায়গার নামও বলে আজিম গ্রুপ সবার। আমাদের তালিকা দিই। তারপরে আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে হাফসা আক্তার। আমি নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল বিবিএ 13 ব্যাচের স্টুডেন্ট। আমি হচ্ছে একটা আইটি সেক্টরে আছি এখন রানিং, আর থাকি হচ্ছে ঢাকাতে আগারগাঁও। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। থ্যাংক ইউ। আরে ব্যাগ রাখে বলে। হুম, বলেন, তারপরে বলেন। এটা ওর জন্য তালি দেখছি। একটু দ্রুত টাইম হয়ে যাচ্ছে না আমাদের। পিছন থেকে আসবে। শোনা যাচ্ছে না? মাইক দিতে হবে, নাহলে হবে না। শোনা যায় না, আমরা শুনতে পাইনি। আবার বলেন। ওনার জন্য তালি দেই। চুপ ঢাকাতে। ওনার জন্য তালি দেই একটু। আমার স্টুডেন্ট। সর্বপ্রথমে ধন্যবাদ তহিদুল স্যার এবং রানা স্যারকে, তার সাথে সিরাজুল ভাই, আব্দুল হাকিম ভাইকে প্রোগ্রামের জন্য, আর সবাইকে শুভেচ্ছা পয়লা ফাল্গুন, এবং তার সাথে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি পরিচয় দেন। আমি এনপিআই ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং জব করি কলিং মালিক মেডিকেল বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের অফিস সহকারে। আপনাদের কোনো হেল্প লাগলে আমি আসসালামু আলাইকুম। আমি মুনছান আক্তার, বিবিএ 14 ব্যাচ। আমি হচ্ছে আগারগাঁও বাংলাদেশ কর্মমুক্তি কমিশনে আছি। এখানে কি আপনি? এখানে স্যার বিবিএ 14 ব্যাচের স্টুডেন্ট স্যার এনপিআই ইউনিভার্সিটি। গুড, ভালো বলছেন, ঠিক আছে, শুনতে পাই নাই। বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম।
আমি সোনালী আক্তার MBA 16 ব্যাচ। তো আজকের প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, আমি ফুল ফ্যামিলি সহ চলে আসছি। সবাই দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। জি, জব লোকেশন কই? আমি আছি প্রাইভেট স্কুল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুল হাসান। আমি এনপিএ ইউনিভার্সিটি বিবি 11 ব্যাচে করি। আমি পরিসংখ্যান অফিসে আছি বর্তমানে মানিকগঞ্জ সদরে। আসসালামু আলাইকুম, আমি এদিক ঘুরে আমি বিবিএ 15তম ব্যাচ এনটিআই ইউনিভার্সিটি। আমি বর্তমান আরকে কনজিউমার প্রোডাক্টে রিজনাল সেলস ম্যানেজার হিসাবে নারায়ণগঞ্জে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, এনপিআই ইউনিভার্সিটির বিবিএ 10তম ব্যাচের স্টুডেন্ট, মানে আপাতত স্টুডেন্টই আছে। এই বলা লাগবে আবুল, আমি কিন্তু শুনতে পাই নাই, জোরে বলতে হবে। আজান দিতেছে, আজান দিতেছে, শেষ হোক। আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ আকরাম হোসেন, MBA আমি আছি ব্র্যাকে অ্যাকাউন্টে। ওই আপনাদের জন্য একটা ডাবল তালি দেন, কারণ ও হেল্প করছে। এখানকার কন্ট্রিবিউশন আছে, উনি 2-3 বার অলরেডি আসছে এখানে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মাসুদ রানা, আমি বিবিএ 9 ব্যাচ। আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গা। আমি সাউথ ইস্ট ব্যাংক ভিনিং শাখার জার্মান হিসেবে কর্মরত আছি। ওনার জন্য দাঁড়িয়ে যান, উনি ঘুরে থেকে আসছে। এরপর আর কি আছে এর পাশে পিছনে? জোরে বলেন। মোহাম্মদ আবু হায়াত, বিবিএ 11 ব্যাচ, আমার নাম বিকাশ চন্দ্র বিশ্বাস, আমি এনডিএ 15তম ব্যাচ, বাংলাদেশ একাডেমিক সায়েন্টিফিক ইনস্টিটিউট আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, এনবিআই ইউনিভার্সিটির বিবিএর 11তম ব্যাচ। এবং আমার এর আগে একটি পরিচয় আছে, আলিম ভাই একটু আগে বললেন আমিও MBA পাস করা এখান থেকে। যাই হোক, অফিসিয়ালি একটু সমস্যার জন্য আবার বিবিএ করতেছি। আর আমি অ্যাকাউন্টস অফিসার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে আছি, বর্তমানে চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস। একটু কিছু বলেন, আমাদের শুভেচ্ছা দেন। এনবিআই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের প্রধান নজরুল ইসলাম স্যার এবং রানা স্যার, অন্য যারা সবাইকে বাংলাদেশ অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা অনেক খুশি হয়েছি অনেকদিন পর আমরা যে একসাথে হতে পেরেছি। তাদের আগে যে যখন MBA করছি তখন থেকে এখানে একটা অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য আমরা আর করতে পারি নাই। যাক, আল্লাহ পাক কবুল করছেন। এই বছর হওয়ার পরে যাক এবার হয়েছে, ইনশাআল্লাহ আগামী দেশে আরো ভালো হবে আমি কামনা করি। সিরাজ ভাই আর আলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছোট করে একটা শুভেচ্ছা দিয়ে দিন শেষে। আসসালামু আলাইকুম। আজকে এনপিআই ইউনিভার্সিটি আজকের উপস্থিত আমাদের ডিপার্টমেন্টের প্রধান শহীদুল ইসলাম স্যার এবং রানা স্যার এবং আমার সহকর্মী বা আমার ক্লাসমেট সকলকে ধন্যবাদ। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে সকলেই আমরা যার যার পারিবারিক বা যে কোনো পারিপার্শ্বিক ব্যস্ততার মাঝেও আমরা আমরা সেই কাজগুলো ফেলে এখানে সকলেই একত্র হয়ে এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তবে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের হালিম ভাই এবং সিরাজ ভাই এবং আমাদের ডিপার্টমেন্টের টিচার। সবচেয়ে বড় কথা, আমরা যতই এখানে অর্গানাইজ যদি আমরা সাফল্যমণ্ডিত করতে ইচ্ছুক হই, কিন্তু কিছুতে পারতাম না আপনাদের উপস্থিতি না হলে। তো আপনাদের উপস্থিতির জন্য আমরা থ্যাঙ্কস জানাই আপনাদের। তো কিছু কথা না বললেই নয়, যেদিন প্রথম দিন ক্লাসে আমাদের স্যাররা বললেন যে এই অনুষ্ঠান করতে হবে, তখন থেকে মনে হলো যে একটা চ্যালেঞ্জের মতো স্যারদের অন্তত খুশির জন্য এই অনুষ্ঠানটা করতে হবে। তো যাই হোক, অর্গানাইজ কমিটিতে আমিও ছিলাম। তো আমি হালিম ভাইয়ের সাথে অল টাইম যোগাযোগ ছিলেন, বিভিন্নভাবে হয়তো বলার দরকার নেই, হেল্প করেছি আমরা, কিন্তু হয়তো সশরীরে
সেটা হালিম ভাইকে বলা ছিল, স্টেশন ছিল যে কোনো পর্যন্ত ডাকবেন, কিন্তু হালিম ভাই এত এনার্জেটিক, সে নিজেই পুরোটা দায়িত্ব নিয়ে নিচ্ছেন। তবে আমি অলওয়েজ রেডি ছিলাম যেমন জহির আমরা, কিন্তু হালিম ভাই ওই আমাদের পেরাতে দেয়নি। তো আমি আরেকটা পরিচয় দিচ্ছি, সে না দেওয়ার কারণ আছে। আমি কর্মশক্তি কমিশন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে আমি সেখানে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সেখানে নেতৃত্বে আছি। তো হালিম ভাই তো ওই সাইডটা আমাকে স্পেস দেওয়ার জন্য আমাকে এখানে জড়ায়নি। তো যাই হোক, আমি হালিম ভাইকে ধন্যবাদ জানাবো এত প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তো আরেকটু কথা না বললেই নয়, এই অনুষ্ঠান আমরা খুশি। তো স্যাররা যে আরেকটু লাস্টে চাওয়া তাদের যে একটা অ্যাসোসিয়েশন, তো আমরা আশা করি সেটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। আর পরবর্তীতে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে ধারাবাহিকতা আমাদের থাকবে। তো আরেকটু আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার পরমাণু পরিবারকে, এই অনুষ্ঠানে উপস্থিতি ম্যাক্সিমাম আর পরমাণু অনেকে কষ্ট নেবেন না, অনেকের দাওয়াত আছে, তারপর আমি ফোর্স করে এই পিকনিকে অ্যাটেন্ড করেছি যে আসতে হবে, অত স্যারদের খুশির জন্য। তো দুঃখিত, আজকে আমি হয়তো আপনাদের এখানে সময় দিতে পারবো না। আপনাদের তো অনেকে অবগত আছে, স্যার বলছে আমার মামি মারা গেছেন আজকে সকাল ভোরে, জুমার নামাজ 5 জুমা আমার মামি জানাজা হবে। তো আমার মামির জন্য দোয়া করবেন। আমি হয়তো আপনাদের সাথে এখান থেকে বিদায় নেব, তো আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আজকের এসবিআই ইউনিভার্সিটিতে আমি MBA 16তম ব্যাচে অধ্যয়নরত আছি। আজকে এসবিআই ইউনিভার্সিটির আমাদের এই পিকনিকের যারা আয়োজক তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা আমরা আজকে যারা অংশগ্রহণ করছি, এখানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আইডি কার্ড নিয়ে নিয়েছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটু ধরেন, আমি এলো একটু ইয়ে করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষত আমাদের ডিপার্টমেন্টের স্যার শহীদুল ইসলাম স্যার এবং রানা স্যার, এবং আমাদের মানে সংগঠনকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের হালিম ভাই এবং সিরাজুল ভাই এবং আরো তো স্টুডেন্ট যারা আসছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। আমি MBA 15 ব্যাচের ছাত্র এবং আমি জব করি হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠানে, এনাম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আলুকাময় বলছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো হয়েছে, সবাই ভালো হয়েছে। তাহলে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা কে জানালো? সবাই আসমা জুড়ে তালি দেই। আসমাই একটা মনে থাকে আসমা। তারপরে আসমা বা আরো কি বলি, তার আমাদের গ্রুপে কোনো মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আমি নক করে দেখাই, তাহলে নক করে দেখাই যে আমি অ্যাক্টিভ আছি। এইরকম অ্যাক্টিভ যে আমরা থাকতে পারি না, আমরা যদি সবাই থাকতাম তাহলে আরো ভালো হইতো। ধন্যবাদ। যাক, আমরা আমাদের পরিচয় আমরা পর্বটা আমরা জানলাম। তো এখানে আমাদের একজন গেস্ট আছেন, যে একটা আপনার হাজবেন্ড, ঠিক আছে ভাই রানা ভাই, উনি একটু কথা বলছেন, আমি ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তো ধন্যবাদ আমারে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই জায়গায় আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। ফ্রি ফ্র্যাঙ্কলি বলি, তো সিরাজ ভাইয়ের সাথে আমি যখন হ্যালো বাইকে আসলাম, সিরাজ ভাইরা আমি বলছি এই যে শুরু হইলো এইটা জানি চলতে থাকে, এখন থেকে অনেক কষ্ট, আগামীটা আরো ইজি হবে। আর বিশেষ করে আমি 1993 সালে আমার হাই স্কুল থেকে বের হয়ে আসছি, আমরা ওইখানে অ্যাসোসিয়েশনে আছি। ইভেন আমরা সর্বোচ্চ একটা প্রোগ্রাম করছিলাম 25 লক্ষ টাকা খরচ করে, জেমস রাউন্ড ছিলেন, এটা অনেকে হয়তো বা জানে। তো সেখানে আসলে রিজিকের মালিক আল্লাহ।
বড় ছোট যে যাই করুক, অনেকের অনেক ক্ষেত্র থাকে যার বেসিকে ছোট হোক বড় হোক যে কোনো পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হয়। আর যখন তারা যেভাবে বলছে যে একটা অ্যাসোসিয়েশন করেন, এর অর্থ হলো তারা মনে প্রাণে তাদের ডিপার্টমেন্টকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে। যে কারণে যখন কেউ বলে এটা ধরে রাখো, তখন বুঝতে হবে তার ভিতরে ওইটার প্রতি কতটা মায়া, কতটা আবেগ। আমরাও ছাত্র রাজনীতি করছি, চাকরি করতেছি, সহকর্মীরা হলো সবচাইতে আপন। কারণ আপনি বাসা ছেড়ে অফিসে আসবেন, আপনার কোনো দুর্ঘটনা, আপনার কোনো আগে সহকর্মীরা টান দিয়ে নিয়ে যাবে, তারপরে আমি আসবো বাসা থেকে। তো সেই কারণে আজকে আসতে পারছি, ভালো লাগছে। যতটুকু করতে পারবেন এটাই 100% আল্লাহর রহমত। আর দ্বিতীয়ত হলো সোনালী অ্যাসোসিয়েশনের যে কোনো যাবতীয় কাজও করবে, ও থাকাও যা, আমি থাকাও তা, আমার দিক থেকে সহযোগিতা করবো। পাশাপাশি আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি সবাই সুস্থ রাখে, আগামী দিনে যে কোনো প্রোগ্রামে আমাকে জানাবেন। আমার পক্ষ থেকে ছোট হোক বড় হোক একটা উপহার থাকবে। সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সবার সুস্থতা কামনা করি। কথা হবে, সবার সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ। মানে স্পন্সর একটা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ম্যানেজ করে ফেললাম, আল্লাহর রহমত আর কি। আমরা আসলে কল্পনা করতে পারিনি যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিল, আলহামদুলিল্লাহ। তার মানে মনে রাখলাম, মাথায় রাখলাম, এটা তো আসলে আপনাদের উনি যেটা বলতে মেসেজ দিতে চাইলো, এটা প্রোগ্রাম মানে অ্যাসোসিয়েশনটা আপনাদের মানে শিক্ষার্থীদের। এটা হালিম সাহেবও বললো যে এটা আপনার প্রয়োজনে আপনার অ্যাসোসিয়েশন। এটা বিষয়টা এরকম না যে বিশ্ববিদ্যালয়কে দিচ্ছেন বা ডিপার্টমেন্টকে দিচ্ছেন, বিষয়টা এরকম না। আপনি যে কোনো মধ্যে বিপদে পড়তে পারেন, আপনার যে কোনো মধ্যে হেল্প প্রয়োজন করতে পারেন। তো উনি যেটা বলে আসতেছিল যে আজ থেকে কত বছর আগে উনি মানে পাশ করে চলে আসছে, স্টিল নাও দেয়ার অর্গানাইজেশন ইজ গোয়িং অন। তার মানে তারা একটা মানে বন্ডিং এ থাকে। তো এটা আপনার বিশ্ববিদ্যালয়, এটা ক্লাসেও বলছিলাম আপনাদের যে নিজের বাবা, নিজের মা, নিজের গ্রাম, নিজের স্কুল, নিজের বিশ্ববিদ্যালয়, নিজের কলেজ গা থেকে বুঝতে পারবেন আপনার শরীরে লেগে গেছে। এই বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিগ্রি নিয়ে বের হবেন, মরার আগ পর্যন্ত আপনি বলবেন যে দ্যাট ওয়াজ মাই ইউনিভার্সিটি, এটা আপনার গায়ে লেগে যাবে। তো আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচায় রাখুক। আপনাদের নাতি নিয়ে আমি এই বিশ্ববিদ্যালয়ে থাকি না থাকি, আমি এক্সপেক্ট করবো, প্রত্যাশা করবো এবং দোয়া করবো আপনারা নাতি নিয়ে এসে আপনাদের ফার্স্ট কনভোকেশনে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আপনার দেখা গেলো যে ওই কনভোকেশনে অনেক গোল্ড মেডেল পাবেন, চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাবেন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাবেন, ডিনস অ্যাওয়ার্ড পাবেন। আপনাদের মধ্যে থেকে অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এই অ্যাওয়ার্ডটা দিবেন। এবং আমি এক্সপেক্ট করবো, প্রত্যাশা করবো আপনাদের নাতি এবং নাতনি সহ আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এসে আপনারা অ্যাওয়ার্ড গুলা নেবেন এবং প্রোগ্রামটা উদযাপন করবেন, মানে কনভোকেশনে জয়েন করবেন, এটা প্রত্যাশা থাকবে। আর যেটা উনিও বলে গেল, আমার মেসেজটা আমার মনে হয় যে আপনারাও উপস্থাপন করতে পারছেন, যে দয়া করে আপনারা, আমি এই প্লেসকেই বিশেষ করে প্রাধান্য দিচ্ছি যে আপনারা যারা রানিং স্টুডেন্ট আছেন, একটা মানে পরীক্ষার আগে মনে হোক একটা দাঁড় করায় দিয়ে প্লিজ, একটা মানে এটাকে কোন কি কমিটি বলে যেন, আহ্বায়ক কমিটি বলে না, আহ্বায়ক কমিটি করেন, পরে হয়তো আমরা নির্বাচন করে বা ইলেকশন করার মাধ্যমে একটা ফর্মাল কমিটি তৈরি হবে। এটা সিস্টেমটা বোধহয় আপনারা অনেকেরই জানা আছে। তারপরে আমার জানি অনেকেই এগুলার সাথে জড়িত। তারপর আমাদের কোনো নির্দেশনা বা হেল্প লাগলে আমরা ইনশাআল্লাহ